নমস্কার বন্ধুরা, আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে চলে এসেছি মেশিনকে কিভাবে ভালো রাখবো তার জন্য। তো আমরা মেশিনে কিভাবে তেল দিলে তো আমাদের মেশিন ভালো থাকবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেশিনে তেল দেওয়ার সিক্রেট একটা টিপস তোমাদেরকে বলবো। আমরা কোন টাইমে মেশিনে তেল দিলে আমাদের মেশিন খুবই ভালো থাকবে আর আমাদের সেলাই করতে খুবই ভালো লাগবে। তার জন্য আজকে তোমাদের সামনে চলে এসেছি মেশিনে কিভাবে আমরা তেল দেবো তার জন্য। একদম কিন্তু নতুন বন্ধুদের জন্য, তোমরা জানো না যে মেশিনে কখন কোন সময় তেল দিতে হয় আর কোথায় কোথায় তেল দিতে হয়। এই যে তেল দেওয়ার জন্য একটা তেলের বোতল নিয়ে নিয়েছি। মেশিনে অবশ্যই কিন্তু মেশিনে দেওয়া তেলটাই তোমরা ব্যবহার করবে। আর যদি তোমাদের ঘরে মেশিনে দেওয়া তেল নেই কিংবা যখন না থাকে তখন তোমরা কিভাবে তেল দেবে সেটার জন্য আলাদা একটা ভিডিও, মেশিনের তেল কিভাবে আমরা ঘরে তৈরি করব সেটার জন্য আলাদা একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আজকে নিয়ে নিয়েছি মেশিনে তেল দেওয়ার তেল। তো এই তেলটাই আমরা আজকে ব্যবহার করব মেশিনে। তার আগে তেল দেওয়ার আগে প্রথমে আমাদেরকে সুতো যদি লাগানো থাকে সুতো কিন্তু আমাদের খুলে নিতে হবে। তো আমি সুতোগুলো খুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ববিনের সুতোটাও খুলে নিতে হবে, যাতে মেশিনে যদি সুতো থাকে আমাদের সুতোটা নষ্ট হয়ে যাবে, তেল পেয়ে নরম হয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সুতোটা খুলে নিতে হবে। যেমন কি আমরা বাঁচতে হলে খাদ্যর যেমন প্রয়োজন, সেরকম কিন্তু মেশিনকে ভালো রাখার জন্য তেলেরও কোনো বিকল্প নেই। কিন্তু মেশিনকে ভালো রাখার জন্য অবশ্যই মেশিনে তেল দিতে হবে। তো প্রথমে আমরা মেশিনকে ঝেড়ে নেবো ভালো করে। তেল দেওয়ার আগে শক্ত সুতো খুলে নিলাম, ববিন আর সুতো। তার আগে মেশিনটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু তেল দেওয়ার আগে মেশিনকে ভালোভাবে ঝেড়ে নেবে, নাহলে কিন্তু নোংরাগুলো তেলে তেলে থেকে আরও মেশিনটা খারাপ হয়ে যাবে। তার আগে প্রথমে কিন্তু মেশিনটা আমাদের পুরো ঝেড়ে নিতে হবে। সেইভাবে মেশিনটাকে উল্টো করে নিচ্ছি। তো এখানেও ভিতরেও আমরা ভালো করে পরিষ্কার করে নেব, যাতে সুতো না থাকে। তো এই যে নিচগুলো ঝেড়ে নিতে হবে। এই যে আমরা মেশিনটা যখন উল্টালাম, এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে নটগুলো, এই যে এখানে কিছু যন্ত্রপাতি আছে। এটা ববিন ঢুকানো, ববিন কেস যে ঢুকায় আমরা সেই স্থানটা। তো এখানে আমরা সব জয়েন্টে জয়েন্টে এক একটা করে তেল দিয়ে দেবো এভাবে। এক এক ফোঁটা সব অংশতে, সব নাটগুলোতে আমরা এভাবে এক এক ফোঁটা করে তেল দিয়ে দেবো। বেশি তেল দেওয়ার আবশ্যকতাই নেই, এক এক ফোঁটা দিলে কিন্তু যথেষ্ট। এই যে নিচের অংশগুলোতে মাসে একবার কিংবা 15 দিনে একবার তেল দিলে কিন্তু হয়ে যাবে। প্রত্যেক দিন কিন্তু এইসব জায়গাগুলোতে তেল দিতে হবে না। এই যে এবার মেশিনটাকে ঠিক করে নিচ্ছি। মেশিনটাকে মেশিনের স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছি ঠিক করে। এই যে বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা এবার দেখো, নিচের অংশতে তো আমরা তেল দিয়ে দিয়েছি, এবারের উপরের অংশগুলোতে আমরা তেল দেবো। তো কোথায় কোথায় তেল দেবো সেটাই তোমরা একটু খেয়াল করে দেখো। এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এই ছোট ছোট ছিদ্রগুলো যতগুলো আছে, তো ওইখানে আমি 1-2 ফোঁটা করে তেল দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে নিডল বার, এই যে ডান্ডাটা উঠছে নামছে, তো এখানেও আমরা তেল দিয়ে দেবো, 2-3 ফোঁটা তেল দিয়ে দেবো। আর এই যে পিছনে যে স্প্রিংটা আছে, স্প্রিংয়ের ডান্ডাটা, তো ওইখানেও আমরা তেল দিয়ে দেবো 5-6 ফোঁটা খানিক। তো এবার দেখো, এই যে দুটো ছিদ্র দেখা যাচ্ছে, এখানেও আমরা তেল দিয়ে দেবো। মেশিনে যদি বেল্ট লাগানো থাকবে অবশ্যই কিন্তু কিছু সময়ের জন্য খুলে রাখবে।
দেখো এই যে হুইলটা যে চাকাটা যে ঘোরায় আমরা, তো এই যে এই জায়গাটাতে কিন্তু আমরা তেল দিতে হবে। তাহলে কি হবে, এই যে হুইলটা ঘোরাতে কিছু কিছু মেশিনে দেখবে জাম হয়, তো এখানে তেল দিয়ে দিলে কিন্তু আমাদের মেশিনে জাম হবে না, হুইলটা আরামসে ঘুরবে। দেখো কত সুন্দর ঘুরছে। তো এখানেও আমরা তেল দিয়ে দেবো। এই যে হুইলেও আমাদের তেল দেওয়া শেষ। এবার এই যে মেশিনের দাঁতিনে তেল দিয়ে দেবো। মেশিনের দাঁতিনেও কিন্তু অবশ্যই তেল দিতে হবে। আর এই যে দুটো ছিদ্র আছে, এই দুটো ছিদ্রতেও তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা তলায় তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপরেও কিন্তু এই ছিদ্রগুলোতে দিলে যেখানে যেখানে আমাদের তেল দিতে পারিনি ওই সব জায়গাগুলোতে কিন্তু তেল অবশ্যই পৌঁছে যাবে। আর এই দেখো এই যে দুটো রড আছে, এই যে দুটো রড আছে, এই রড দুটোতেও কিন্তু আমি তেল দিয়ে দেবো। আমার এই মেশিনটা কিন্তু 9 বছরের উপরে হয়েছে, আমি কিন্তু একটাও পাশ এখনও মেশিনে চেঞ্জ করিনি। এত সেলাই করি তারপরেও কিন্তু একটাও মেশিনে মানে পাশ চেঞ্জ করিনি। কেন বলো তো, যে আমি প্রত্যেক দিন তেল দিয়ে রাখি। আর তেলটা দিলে কি হয় মেশিনে না, মানে এতটা জলদি রস্ট লাগে না, রস্ট তো একদমই লাগবে না তেল দিলে। আর কি হবে, তোমাদের রস্ট লাগলে তো পাশগুলো খেয়ে যাবে, তবে তো তোমরা পাশগুলো চেঞ্জ করবে না। বেশি পাশ চেঞ্জ করতে হয় কি দাঁতিন কিংবা টেনশান, এগুলোই চেঞ্জ করতে হয়। তো এগুলো আমার সবসময় আমি যেহেতু তেল দিই আমার মেশিনে, কিন্তু এগুলো আমি এখনও চেঞ্জ করিনি। তো দেখো এবার এই যে সুতোটা আমরা সুতো লাগিয়ে যে ঘুরিয়ে দিই, তো এই স্প্রিংয়ের এই যে পিছনের অংশতে, এবার দেখো এই যে অংশগুলোতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি নাটগুলোতে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ছিদ্রটা আছে, কিছু অংশ দেখা যাচ্ছে মেশিনের, তো এইখানটাও আমরা তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিলাম। এবার দেখো মেশিনের এই অংশটাকে আমরা খুলবো, খুলে ভিতরে তেল দেবো। তো তার আগে স্ক্রুড্রাইভার হোক যে কোনো জিনিসের সাহায্যে এই নাটটাকে একটু লুজ করে দিতে হবে। এই নাটটাকে একটু লুজ করে দিলে কিন্তু হয়ে যাবে, পুরো না খুললেই চলবে। দেখো এই নাটটাকে একটু লুজ দিয়ে এটা উপরের দিকে উঠিয়ে দিলাম, এই বড় ছিদ্রটা দিয়ে কিন্তু এই যে বেরিয়ে আসছে, এই যে দেখো। তারপরে একটা ভালো কাপড় নিয়ে এটা কিন্তু একটু ভালো করে মুছে দেবে। তো দেখো এই যে অংশগুলো দেখা যাচ্ছে মেশিনের, এই যে ভিতরে এই যে ঘুরছে এই অংশটা, তো এখানে আমরা তেল দিয়ে দেবো। এই যে নিডল বারে তো আমরা তেল দিয়ে দিয়েছি, তা খুলে এটা খোলার পরে আরও একটু ভিতরটা তেল দিয়ে দেবো। এই যে স্প্রিংটাই, এটাতে তো প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম এই উপরে তেল দিলে কি হবে, ভিতরে আস্তে 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 ঘিমি এরকম নিচে পড়বে। তো এখানে আর একটু তেল দিয়ে দিলে ভালো হয়, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের এই পোর্শনগুলোতেও তেল দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটা আবার লাগিয়ে নেবো। দেখো এভাবে লাগাবে, যেভাবে একটু উঁচু করে বের করেছিলে সেভাবে একটু উঁচু করে এভাবে বড় পোর্শনটা দিয়ে এভাবে এরকম আস্তে করে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে আবার এই নাটটাকে টাইট দিয়ে দেবে। এভাবে চেপে ধরে নাটটাকে টাইট দিয়ে দিতে হবে। এই যে আমার টাইট দেওয়া হয়ে গেছে, দেখো আর খুলছে না, কিন্তু টানলেও কিন্তু আর খুলছে না, দেখো এইভাবে। তো এবার এই পোর্শনটাতে আমরা তেল দেবো, তার জন্য এটাকে খুলতে হবে আমাদের। এটা একটু এভাবে লুজ দিলে কিন্তু খুলবে, এই যে এটা ঘুরে যাবে, পুরোটা খুলতে পারো, এটা ঘুরে যাবে। তারপরে এই যে ভিতরের অংশগুলো নাড়াচাড়া করছে দেখো ভিতরে, তো এই অংশগুলোতে আমরা একটু তেল দিয়ে দেবো নাটগুলোতে। এই যে দেখো ভিতরটাতে আমরা তেল দিয়ে দিচ্ছি, এবার এটাকে লাগিয়ে নেবো। তো এভাবে নামিয়ে এভাবে আবার থ্রেডটাকে টাইট দিয়ে দেবো। তো বন্ধুরা মোটামুটি আমাদের উপরের পোর্শনে সব জায়গায় কোথায় কোথায় তেল দিতে হবে আমরা দিয়ে দিয়েছি, আর তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি।
তো এবার চলো নিচে কিভাবে তেল দিতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো পাদানি, এই যে রডগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের তেল দিয়ে দিতে হবে। তো মোটামুটি আমাদের তলায়, মেশিনের তলায়ও আমাদের তেল দেওয়া হয়ে গেছে। পাদানিতে কিভাবে তেল দিতে হবে, এবার আমাদের যে কাজটা আছে সেটা হলো প্রথমে এই যে মেশিনে সুতোটা লাগিয়ে নিতে হবে। তারপরে কি করবে, এরকম ভালো একটা কাপড় নিয়ে নেবে। তো এই বোতলটাকে ভালো করে যে যেখানে যেখানে তেল পড়েছে আমার, তো মুছে এই কাপড়টাতে মুছে নিলাম। মুছে এই যে অংশগুলোতে তেল পড়েছে তো মেশিনটাকে ভালো করে মুছে নেবো। এই যে উপরের অংশ সব অংশতে যেরকম তেল পড়েছে আমি মুছে নেবো। তোমরাও কিন্তু এরকম মুছে নেবে। আর যে টিপসটার কথা বন্ধুরা বলেছি তোমাদেরকে, যে কখন তেল দিলে আমরা সেলাই করলে আমাদের কাছে ভালো লাগবে সেলাই করতে মেশিনে, আর আমাদের মেশিনটাও খুব ভালো থাকবে। তো বন্ধুরা সেই টিপসটাই তোমাদের সিক্রেট টিপসটাই বলবো। যখনই তোমরা প্রত্যেকদিন সেলাই করবে, সেলাই করার পরে কিন্তু প্রত্যেকদিন কিন্তু মেশিনে একটু তেল দিয়ে ঝেড়ে একটু তেল দিয়ে মুছে ভালো করে মেশিনটাকে রাখতে হবে। তো আমরা কোথায় কোথায় প্রত্যেকদিন তেল দেবো সেটাই বলি। এই যে নিডল বারটা, এই যে উঁচু নিচে হচ্ছে যে ডান্ডাটা, এখানে আমাদের তেল দিতে হবে। আর এই যে ফুলের এই যে অংশটা, এই যে এখানে যেটাকে আমরা দিয়ে ঘুরি, এখানে এই অংশটাতে তেল দিতে হবে। আর এই দাঁতিনে এই তিনটে জায়গায় তেল দেবে। আর এই যে ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছ, এখানে এখানে তেল দিয়ে দেবে। প্রত্যেকদিন যখন আমরা মেশিনে বসবো, মেশিনটা চালাতে কিন্তু খুবই ভালো লাগবে। আর মেশিন ভালো লাগলে চালাতে, তাহলে সেলাইগুলোও কিন্তু আমাদের ভালো পড়বে, আর মেশিনের কাজ করতেও কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু মেশিনে তেল দিয়ে মেশিনটা কিছু সময় এরকম রানিং করতে হবে। কিছু সময় রানিং করলে মেশিনটা যে কোনো অংশ, যে অংশগুলোতে তেল যায়নি সবটা অংশতে কিন্তু তেল যাবে। তারপরে মেশিনে রানিং করার পরে একটা কাপড় দিয়ে মেশিনটা কিন্তু ভালো করে ঢেকে রাখবে। তারপরের দিন যখন সেলাই করবে তার আগে কিন্তু মেশিনটাকে ভালো করে মুছে দেবে। আর পুরানো কাপড় প্রথমে রেখে অবশ্যই সেলাই করবে। প্রথম কিন্তু নতুন কাপড় দিয়ে সেলাই করবে না, ঠিক আছে?